কলকাতা নাইট রাইডার্সের জন্য এবার আইপিএল 2026 মৌসুমে এক অনাকাঙ্ক্ষিত বিপর্যয়ের মুখে পড়েছে। বলা যায় বলে কয়ে নিজেদের বিপর্যয় ডেকে আনলো পৃথিবীর অন্যতম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। মুস্তাফিজের মতো একজন সেরা বোলার এবং বাংলাদেশের অন্যতম সেরা পেসারকে দলে রাখার পরিকল্পনা করেও শেষ মুহূর্তে তাকে ছেড়ে দিতে হয়েছে দলের স্কোয়াড থেকেই। এই সিদ্ধান্তের ফলে কেকেআরের পরিকল্পনায় বড় ধাক্কা লেগেছে এবং সমর্থকদের মধ্যে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, এবার কি তারা শিরোপা সঙ্গে লড়াই করতে পারবে? চলতি বছরের আইপিএল দলগুলোর জন্য নিলামে কেকেআর অত্যন্ত উচ্চ মূল্যে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল। 9 কোটি 20 লাখ রুপিতে দল পাওয়া মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা আশা করছিলেন তার বোলিং স্কিল অভিজ্ঞতা কলকাতা নাইট রাইডার্সকে একটি শক্তিশালী গতিশীলতা এনে দিবে তাদের দলে। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. তবে আসন্ন আইপিএল শুরুর ঠিক আগে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কর্তৃপক্ষের নির্দেশে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। বিসিসিআই মহল থেকে জানানো হয় সম্প্রতি বাংলাদেশের সঙ্গে চলমান পরিস্থিতি বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে কেকেআর তাদের স্কোয়াডে একজন বদলি খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারবে। এই সিদ্ধান্তটি আসা মাত্রই কলকাতা নাইট রাইডার্সে আতঙ্ক এবং বিশ্লেষকদের টিম ম্যানেজমেন্টেও বিভাজন সৃষ্টি হয়েছে। মুস্তাফিজ শুধু তার বোলিং ট্যালেন্টের জন্যই নয় বরং ম্যাচ পরিস্থিতি অনুযায়ী পরিবর্তনশীল উইকেট টেকিং পর্যায়ে স্বতন্ত্র দক্ষতার জন্য পরিচিত। সেই কারণেই তাকে হাতছাড়া করে কলকাতার পেস আক্রমণে ভরসা যেন কমে গেছে বলে মনে করছেন আন্তর্জাতিক ক্রিকেট বিশ্লেষকরা। দলের তরফে আনুষ্ঠানিকভাবে এখনো বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়নি, কিন্তু এদিকে কলকাতা দক্ষিণ আফ্রিকার তরুণ লেফট আর্ম পেসার ডোয়ান ইয়ানসনকে মুস্তাফিজের বদলি হিসেবে সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে জানা যায়। একই সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের আসন্ন আসরে দলের পারফরমেন্স নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, এই বিশাল শূন্যতা কি কেকেআর পূরণ করতে পারবে? কলকাতার ব্যাটিং ইউনিট ও বোলিং অ্যাটাকের ভারসাম্য ঠিক রেখে দলটিকে পরবর্তী ম্যাচগুলোতে ঠিকভাবে সমন্বয় করতে হবে। যদি তারা দ্রুত অন্য একজন অভিজ্ঞ বিদেশি বোলার বা অলরাউন্ডারকে দলে এনে নিজেদের ঘাটতি পূরণ করতে না পারে, তাহলে শিরোপার জন্য লড়াই চালিয়ে যাওয়ার জন্য পরিস্থিতি ঠিক থাকবে না কলকাতার। অন্যথায় কলকাতার সামনে বড় একটা চ্যালেঞ্জ রয়েছে। মুস্তাফিজের মতো ইম্প্যাক্ট প্লেয়ার না থাকলে দলের নতুন খেলার ধরন ও বোলিং স্ট্রাইক রোটেশনে পরিবর্তন আনার মাধ্যমে তারা ভালো সাফল্য অর্জন করতে পারবে। তবে শেষ পর্যন্ত অবশ্য মাঠেই বোঝা যাবে কলকাতা নাইট রাইডার্স নিজেদের স্কোয়াড কতটা পুনর্গঠিত করে তুলতে পারে। আর মুস্তাফিজের অনুপস্থিতিতে তাদের শিরোপা লাভের স্বপ্ন কি বাস্তবে পরিণত হবে, সেটাই প্রত্যেক ক্রিকেট প্রেমীর চোখে পড়বে। মেহুজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।